এটা তো দেখলেন, এটা হচ্ছে গুগলের একটা নিজস্ব টুল, যেটা দিয়ে মানে কিওয়ার্ড রিসার্চ করা হয়। প্রথমে আমরা গুগল অ্যাডওয়ার্ডে গিয়ে গুগল কিওয়ার্ড প্ল্যানার, সেটা তো দেখলেন কিভাবে আসছে। আচ্ছা, আমি কি ব্যাক থেকে দেখাবো? হ্যাঁ, শুরু শিওর। আচ্ছা, ঠিক আছে। প্রথমে গুগল সার্চ ইঞ্জিনে আপনারা লিখবেন অ্যাডওয়ার্ড প্ল্যানার, লিখলাম, দেখলেন? এখন ঠিক গুগল কিওয়ার্ড প্ল্যানার নামে একটা লিস্ট আসবে, যেটাতে আপনার এন্টার করতে হবে, তাও নিজস্ব ইমেল লগ ইন করে, আপনার নিজস্ব জিমেল অ্যাকাউন্ট লগ ইন করে। এটা অলরেডি লগ ইন করা আছে এবং আসলো। অথবা আপনি গুগল অ্যাডওয়ার্ডে গিয়ে অ্যাডওয়ার্ডে ক্লিক করলেও আপনার এই জিনিসটা চলে আসবে, একই জিনিস। তারপরে আমরা যাব টুলসে, দেখতে পারতেছেন? টুলসে গিয়ে কিওয়ার্ড প্ল্যানার, মানে নরমালি চলে আসবে। যদি কোনো কারণে না আসে না আসে। সেক্ষেত্রে টুলস থেকে কিওয়ার্ড প্ল্যানারে যেতে হবে, যদি না আসে। ঠিক আছে, বিষয়টা ভালো। তারপর এই যে সার্চ ফর এ নিউ কিওয়ার্ড ইউজিং দ্য ফ্রেজ, এখানে আমরা আমাদের ডিজায়ার সেই কিওয়ার্ডটা দিয়ে রিসার্চ করব। আমি দেখাচ্ছি এখন। এখানে ধরেন আপনার নিজস্ব যে কিওয়ার্ডটার উপর আপনি মানে রিসার্চ করতে চাইতেছেন, সাপোজ ধরেন আপনি হেলথ নিয়ে কোনো একটা ক্যাটাগরির উপরে মানে ওয়েবসাইট বা র্যাঙ্কিংয়ে আনতে চাইতেছেন, সেই ধরনের কিওয়ার্ডটা আপনি এখানে লিখে সার্চ করবেন। ওকে, আমি কিওয়ার্ডটা লিখলাম, লেখার পরেই জাস্ট কোনো কিছুই চেঞ্জ করব না আপাতত, আমি পরে বিস্তারিত বলতেছি। জাস্ট গেট আইডিয়াতে ক্লিক করতেছি। ধরে নিচ্ছি আমরা লেখার পরে ইন্টার দিয়েছিলেন? না, এন্টার দেই নাই। একটু বলিনি যে ধরে নিচ্ছি যে আমরা যে বডি ফ্যাট সম্পর্কে ভালো জানি। হ্যাঁ, ধরে নিই যে এই সম্পর্কে আমরা ভালো জানি এবং এই বিষয়টা নিয়ে একটা ওয়েবসাইট তৈরি করতে চাচ্ছি। তো আপনি যে বিষয়টা ভালো জানেন সেই বিষয়টাই ওই বক্সে ইনপুট দিবেন। ওকে, তো এই জন্যই আমরা ধরে নিচ্ছি লুজ বডি ফ্যাটটা দিয়েছি। ক্লিয়ার? আপনি আপনার যা খুশি তা দিবেন, আপনি যেটা নিয়ে আপনার যেটা ভালো লাগে। চাচ্ছেন। কান্ট্রি। এখন আসেন এ পাশে, টার্গেটিং এর পাশে দেখেন ইউনাইটেড স্টেটস বলে একটা কথা আছে। এটা সাধারণত আমি টার্গেটটা করছি ইউনাইটেড স্টেটস থেকে, যে এই কিওয়ার্ড শুধুটা আমি আমেরিকা থেকেই মানে টার্গেটিংটা করা হচ্ছে, এই সাইড কান্ট্রি থেকে বেশিটা সার্চ করা হয়। আর ওদের ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ইংরেজি, এবং সেজন্য ইংলিশ ল্যাঙ্গুয়েজটা প্রেফার করলাম। আর সার্চ ইঞ্জিন গুগল, কারণ গুগল থেকে মানুষ বেশি সার্চ করে প্রেফার হয়ে এই কিওয়ার্ডটার উপরে আসতেছে। আর নেগেটিভ কিওয়ার্ডটা আমি পরে বলবো। আর আর এগুলো ফিল্টার কিওয়ার্ড, ওটাও পরে দেখাচ্ছি। আর তো কিছু নাই আপাতত। আচ্ছা, এখন দেখেন এখানে একটা এই কিওয়ার্ড যেটা নিয়ে আমি লিখলাম এবং গেট আইডিয়াসে ক্লিক করলাম, সেখানে দেখেন একটা সার্চ ট্রেন্ড দেখাচ্ছে। এটা হচ্ছে এই কিওয়ার্ডটার উপরে তাদের মান্থলি কতটুকু সার্চ হয় ইউনাইটেড স্টেটস থেকে সেই সম্পর্কে একটা ধারণা দিল এখানে। যেমন কোন মাসে কত, মানে একটা জাস্ট গ্রাফ আকারে তারা প্রকাশ করলো। আচ্ছা, এবং দেখেন অ্যাড গ্রুপ আইডিয়াসটা হচ্ছে, আমি বুঝাবো ঠিক এভাবে, যেমন একটা স্কুলের অনেকগুলো শ্রেণী থাকে, যেমন 3, 4, 5, তো ওখানে তো 3, 4, 5 এর মধ্যে অনেক স্টুডেন্ট থাকে, তাই না? একটা ক্লাসে ঢুকলে তো অনেকজনের আপনি রোল নাম্বার অনুযায়ী পাইতেছেন। ঠিক এটা হচ্ছে ঠিক ওই ধরনের একটা ক্যাটাগরির মাধ্যমে অনেকগুলো কিওয়ার্ড থাকবে। আর কিওয়ার্ড আইডিয়াসটা হচ্ছে যেখানে আপনার 1 to 10 পর্যন্ত যা স্টুডেন্ট থাকবে সবগুলো একসাথে থাকবে। দ্যাট মিনস আমার এই কিওয়ার্ডের ভিত্তিতে যতগুলো কিওয়ার্ড আছে সবগুলোকে আমি একসাথে এখানেই পাবো। আপনারা কি বুঝতে পেরেছেন বিষয়টা? রিলেটেড যে 1 থেকে 10 পর্যন্ত কিওয়ার্ড এই জায়গা থেকে এই গ্রুপে পাবো। 1 থেকে 10 পর্যন্ত মানে আমি এই রিলেটেড যে কিওয়ার্ড ওটা তো জাস্ট ক্যাটাগরি ভাগ করে দেখাচ্ছে। আর
কিওয়ার্ড আইডিয়াস এর মধ্যে আপনার সবগুলো থাকবে এই রিলেটেড। হ্যাঁ, নির্দিষ্ট ক্যাটাগরির 1 থেকে 10 পর্যন্ত হ্যাঁ, 1 থেকে 10 পর্যন্ত সবগুলো থাকবে, যতগুলো মানে যতগুলো আসবে, মানে কোনো ক্লাস ডিভাইডেড থাকবে না। মানে উনি যেটা বোঝাতে চাচ্ছেন সেটা হচ্ছে যে অ্যাড গ্রুপ আইডিয়াস দেখতে পাচ্ছেন যে বা পাশে, সেখানে হচ্ছে ধরেন ষষ্ঠ শ্রেণী, সপ্তম শ্রেণী, অষ্টম Category। আলাদা আলাদা বিভক্ত। আর কিওয়ার্ড আইডিয়াস হচ্ছে পুরো স্কুলের যত স্টুডেন্ট আছে তার পুরো লিস্ট। ওকে, কি হলো? ক্লাস এই আইডিয়াটা কি স্যার সার্চের ভিত্তিতে? হ্যাঁ, হ্যাঁ বুঝতেছেন কি হলো? ফিল্টারিং করা আছে নাকি? না, মুছে দিল। মুছে দেব। আচ্ছা, আচ্ছা। আচ্ছা। এখন দেখেন অ্যাড গ্রুপ আইডিয়াসের মধ্যে আপনার এই যে ক্যাটাগরি ভাগ করে অনেকগুলো কিওয়ার্ড দেখাচ্ছে, যেমন মেজারিং বডি, অফ পার্সেন্টেজ বডি, ফ্যাট পার্সেন্টেজ। আর কিওয়ার্ড আইডিয়াসে দেখেন হিউজ, ঠিক আছে, এখানে ম্যাক্সিমাম 800 কিওয়ার্ডস দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন? তো এই যে এতগুলো কিওয়ার্ড সব বডি ফ্যাটের রিলেটেড। যেমন আমি বুঝাই, বডি ফ্যাট মেজার, ক্যালকুলেটিং বডি ফ্যাট, প্রায় কাছাকাছি না, ওইটার মতো ঠিক কাছাকাছি, রিলেভেন্ট, ঠিক আছে? তো এতগুলো কিওয়ার্ড থেকে 800 কিওয়ার্ড থেকে কি আপনার একটা পারফেক্ট কিওয়ার্ড চুজ করা কি পসিবল? কেমনে পসিবল? অনেক সময় সাপেক্ষ, অনেক সময় সাপেক্ষের ব্যাপার না আপনাদের? ও হ্যাঁ, সময় সাপেক্ষ তো সেটাই সম্ভব, কিন্তু সময় লাগে। হ্যাঁ, কিন্তু তো সেই জিনিসটাকে জাস্ট মিনিমাইজ করার জন্য এখানে আরো কিছু টুলস আছে, সেটা আমি এখন দেখাচ্ছি। সেটা হচ্ছে যেমন এই যে ফিল্টারিং করা, ঠিক আছে? ফিল্টারিং জিনিসটা আমি দেখাচ্ছি, তার আগে এখন এখানে যা আছে কিওয়ার্ডের কিছু দেখাচ্ছি। এটা হচ্ছে বডি ফ্যাট ক্যালকুলেটর, ওই রিলেটেড কিওয়ার্ড। আর অ্যাভারেজ মান্থলি সার্চেস, এটার মানে হচ্ছে আপনার এই কিওয়ার্ডের ভিত্তিতে, এই যে পাশাপাশি এই যে কিওয়ার্ডটা আছে, এই কিওয়ার্ডের ভিত্তিতে গড়ে 60,500 সার্চ হয়। কোথা থেকে? ইউনাইটেড স্টেটস থেকে। এটা এককালীন বা ফিক্সড কোনো কিছু না, কোনো মাসে হয় 10,000, কোনো মাসে 20,000, কোনো মাসে 50,000। সব কিছুকে গড়ে 12 মাসের হিসাবকে যোগ করে 12 দিয়ে ভাগ করে অ্যাভারেজলি একটা কি সার্চ ভলিউম এখানে দেখাচ্ছে। বুঝতে পারছেন? এই যে যেমন এখানে ট্রেন্ডটা দেখলে বুঝতে পারবেন যে 2015 ফেব্রুয়ারি থেকে জানুয়ারি 2016 পর্যন্ত একটা ট্রেন্ড দেখাচ্ছে। বুঝতে পারছেন জিনিসটা? 15 কেমন হচ্ছে 15,000, কেমন হচ্ছে 1000। হ্যাঁ, আর এই যে এখানে ট্রেন্ডের যে ফ্লাকচুয়েশন থেকে বোঝা যায় জিনিসটা কি, আপ এন্ড ডাউনের অর্থ কি বুঝেন? ফ্লাকচুয়েশন মানে হচ্ছে জিনিসটা কোনো সময় খুব বেশি সার্চ করা হয়, কোনো সময় কমে যায়। তো যে আমরা কখনোই চাইবো না যে জিনিসটা সার্চ ভালো না বা ট্রেন্ডটা ভালো না, ডাউন হয়ে যাচ্ছে, সেই জিনিসটা কখনোই আমরা পিক করতে চাইবো না। তো সেক্ষেত্রে আমরা অবশ্যই সার্চ ইঞ্জিন ট্রেন্ডটাও অবশ্যই কি যাচাই বাছাই করবো, যেটা শীতের সময় কমছে, গ্রীষ্মকালে বেশি হয়েছে। না ঠিক আছে, ওগুলো আসলে ওয়েদার ভিত্তিতে হয়ে থাকে মাঝে মধ্যে। আচ্ছা, যে একটু বলি, যে কিওয়ার্ডের ফ্লাকচুয়েশনটা অনেক বেশি থাকবে, অর্থাৎ খুব উঠে যাচ্ছে, নেমে যাচ্ছে, উঠে যাচ্ছে, ওই ধরনের কিওয়ার্ডগুলো আমরা বাদ দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে? আমরা এমন একটা কিওয়ার্ড চুজ করব যার সার্চ করার ট্রেন্ড সারা বছরই একটা লেভেলে আছে, বা সেটা অবশ্য আরো ভালো যদি এটা ঊর্ধ্বমুখী হয়, নিচু থেকে ঊর্ধ্বমুখী হয়। হ্যাঁ, কোনো মতেই ট্রেন্ড নিম্নমুখী হলে ওটা নিবই না, বা তার ট্রেন্ড যদি খুব ফ্লাকচুয়েট করে সেটাও নিব না। ঠিক আছে? সবচেয়ে চেষ্টা করব ঊর্ধ্বমুখী, শেষের দিকে সে উপরের দিকে উঠছে, এমন ট্রেন্ড হলে সবচেয়ে বেস্ট হয়। যেমন এটা দেখেন, নিম্নমুখী থেকে ঊর্ধ্বমুখী এবং আবার নিম্নমুখী হয়ে একেবারে ঊর্ধ্বমুখী। বুঝতে পারছেন জিনিসটা? এই ধরনের কিওয়ার্ডগুলো আমরা নেওয়ার চেষ্টা করব বা পিক করব। আর এটা তো বুঝলেন অ্যাভারেজ মান্থলি সার্চ এবং কম্পিটিশন জিনিসটা হচ্ছে এই কিওয়ার্ডটার উপরে বাইরের কান্ট্রিতে সাধারণত অনেক অ্যাডভার্টাইজার কোম্পানি আছে যারা অনেক অ্যাড প্রোভাইড করে, যার ভিত্তিতে মানে তাদেরকে গুগলকে তারা পে করে থাকে। তো আপনি যখন এই কিওয়ার্ডটার উপর নিয়ে কাজ করবেন তখন দেখে নেবেন যে কম্পিটিশন কি হাই, মিডিয়াম, লো।
ঠিক আছে, এটার কারণ হচ্ছে যেমন যেখানে কম্পিটিশন বেশি সেই কিওয়ার্ডটা যদি আমি চুজ করে থাকি তখন ওই কম্পিটিশনের ভিত্তিতে আমার কিওয়ার্ডের কাছাকাছি আমি কি ভিউয়ার পেয়ে যাব। যদি কম্পিটিশন যদি লো হয়ে থাকে তখন কি আমি ভিজিটর পাবো না। যেখানে আমার হাই আর মিডিয়াম কম্পিটিশন থাকবে সেই জিনিসগুলো আমি চুজ করার ট্রাই করব। বুঝাতে পারছি জিনিসটা না? বুঝা না মনে হয়। এখানে দেখা যাচ্ছে যে যেই সার্চগুলো বেশি হচ্ছে এই সার্চগুলোর ক্ষেত্রে কম্পিটিশন লো দেয়া আছে, আর যেই সার্চগুলো কম হচ্ছে এগুলোর ক্ষেত্রে কম্পিটিশন হাই দেয়া আছে। হ্যাঁ, যেমন কম্পিটিশন এখানে যে হাই লো দেওয়া আছে তার কারণ হচ্ছে ধরেন ওদের কিছু ফেক মানে ফলস ক্লিক হচ্ছে। ঠিক আছে, আমি একটু বলি বিষয়টা এখানে, যে কম্পিটিশন দুই ধরনের হয়, ঠিক আছে? একটা কম্পিটিশন হচ্ছে অ্যাডভার্টাইজারদের, আর আরেকটা কম্পিটিশন হচ্ছে পাবলিশারদের। আমরা হচ্ছি পাবলিশার, তাই না? আমরা অন্যজনের অ্যাড পাবলিশ করে দিব না আমাদের ওয়েবসাইটে, আমরা হচ্ছি পাবলিশার। আর এই যে টুলটা আমরা এখন ব্যবহার করছি, আসলে এই টুলটা গুগল কার জন্য মূলত তৈরি করেছে? এটা কি পাবলিশারের জন্য নাকি অ্যাডভার্টাইজারের জন্য? অ্যাডভার্টাইজারের জন্য। কেন অ্যাডভার্টাইজারের জন্য? কারণ একজন অ্যাডভার্টাইজার তিনি চিন্তা করেন যে আচ্ছা আমি কোন কিওয়ার্ড লিখে অ্যাডভার্টাইজ দিলে পরে আমার সবচাইতে বেশি লাভ হবে, তাই না? তাহলে সে চিন্তা করে যে আমার এমন একটা কিওয়ার্ড দিয়েই আমার কাজ করা উচিত যেটাতে আমাদের যে সার্চার যারা আছে তাদের সার্চের ট্রেন্ড ভালো, তাদের ডিমান্ড বেশি, বা সার্চ ইঞ্জিনে যে ফাইল আছে সেটার মানে অ্যাভেলেবেল কেমন, মানে এই কিওয়ার্ডটাতে কমার্শিয়াল ইন্টেন্ট কতখানি আছে। ওকে, তাহলে এই টুলটা মূলত এই টুলটা হচ্ছে একজন অ্যাডভার্টাইজারের জন্য, কিন্তু আমরা পাবলিশার হয়েও আমরা সেই অ্যাডভার্টাইজার টুলটা ফ্রিতে ব্যবহার করতে পারছি। এখন প্রশ্ন হচ্ছে একজন অ্যাডভার্টাইজার তিনি এই টুলটা কি কারণে ব্যবহার করেন? তিনি এই টুলটা বিভিন্ন ধরনের ক্যাম্পেইন চালানোর জন্য, হ্যাঁ, পেইড ক্যাম্পেইন চালিয়ে উনি টেস্ট করে দেখেন যে তার আসলে এখন বর্তমানে কোন কিওয়ার্ডে অ্যাড দেওয়া উচিত। কারণ অ্যাড দিলে তো তার গুগলকে টাকা দিতে হবে, তাই না? তার মানে হচ্ছে যে কম্পিটিশন হচ্ছে দুই ধরনের, আগেও বললাম এখনো বলছি, যে একটা হচ্ছে অ্যাডভার্টাইজারদের আর একটা হচ্ছে পাবলিশারদের। তো এখানে যে কম্পিটিশনটা দেখাচ্ছে এটা হচ্ছে যেহেতু এটা অ্যাডভার্টাইজারদের টুল, তাহলে এখানে দেখাচ্ছে কাদের? অ্যাডভার্টাইজারদের কম্পিটিশন। একটু মাউসটা যদি আমরা ওই প্রশ্নবোধক চিহ্ন দিকে নিয়ে যাই দেখবেন কি লেখা থাকবে যে অ্যাডভার্টাইজারদের দেখাচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে যে অ্যাডভার্টাইজারদের মাঝে আপনি যে কিওয়ার্ডটা নিয়ে কাজ করতে চাচ্ছেন সেই কিওয়ার্ডে অ্যাডভার্টাইজারদের কম্পিটিশন কম হওয়া ভালো নাকি বেশি হওয়া ভালো? অবশ্যই বেশি হওয়া ভালো। কেন? কারণ অ্যাডভার্টাইজাররা যদি আপনার এই কিওয়ার্ডটাতে তারা বিনিয়োগ করতে খুব বেশি আগ্রহী না থাকে তাহলে স্বাভাবিকভাবে ওটার একটা ইমপ্যাক্ট আপনার মধ্যে পড়বে, তাই না? তাহলে আপনার তো এমন কিওয়ার্ড নিয়ে কাজ করা উচিত যে কিওয়ার্ডে কমার্শিয়াল ইন্টেন্ট বেশি থাকে, আর যেখানে কমার্শিয়াল ইন্টেন্ট বেশি থাকবে সেখানেই তো একজন অ্যাডভার্টাইজার সবচেয়ে বেশি, তাদের মধ্যে কি হবে? কম্পিটিশন থাকবে না? আমরা যখন টিভিতে অ্যাড দেখি আপনারা খেয়াল করবেন যে আমরা ভালো যে প্রোগ্রামগুলো দেখি, ধরেন ইত্যাদি দেখি, তখন ওই ইত্যাদি দেখার সময় যে বিজ্ঞাপন বিরতিটা থাকে ওই সময় অ্যাড দেওয়ার জন্য ওটার প্রাইস অনেক বেশি থাকে, কারণ ওই টাইমে সারা বাংলাদেশের লোকে ওই প্রোগ্রামটা সাধারণত দেখে। তো ওই মুহূর্তে তাদের কমার্শিয়াল ইন্টেন্টটা সবচেয়ে বেশি, তাই না? সো এখানেও বিষয়টা এরকম যে অ্যাডভার্টাইজারদের যে কম্পিটিশনটা সেটা যদি হাই হয় বা মিনিমাম মিডিয়াম হয় তাহলে আমাদের জন্য এটা এই কিওয়ার্ডটা একটা কমার্শিয়াল ইন্টেন্ট আছে এই জিনিসটা প্রকাশ করে। আর যেখানে অ্যাডভার্টাইজারদের কম্পিটিশন আছে সেখানে স্বাভাবিকভাবেই আমার ভ্যালু কিন্তু বেড়ে যাবে, তাই না? আমার ভ্যালু বেড়ে যাবে, কারণ একজন বলতেছে আমি এই কিওয়ার্ডে যদি কেউ ক্লিক করে $2 দিব, আরেকজন বলতেছে আমি $4 দিব, আরেকজন বলছে $6। এদিক দিয়ে আমি কিন্তু মনে মনে খুশি, তাই না? কারণ আমার ভ্যালু তো বেড়ে যাচ্ছে, তাই না? গুগলও খুশি। তো বিষয়টা হচ্ছে এই জন্য আমরা এমন কিওয়ার্ড খুঁজবো যেখানে আমার অ্যাডভার্টাইজারদের কম্পিটিশনটা কি হবে? হাই বা অ্যাটলিস্ট মিনিমাম হবে, ঠিক আছে? বিষয় লো হলেও আমরা কাজ করতে পারি, আমরা তো চাইবো সবচেয়ে সেরাটাই চাইবো, তাই না? এখন সব ক্ষেত্রে যে আমরা সেরাটা পাবো এমন তো আর হবে না, মাঝে মাঝে আমরা সেরাটা পাবো না, সেই ক্ষেত্রে আমি লো নিব, আমরা চেষ্টা করবো হাই কম্পিটিশন। বলে রাখা ভালো একটা কথা যে এটা হচ্ছে অ্যাডভার্টাইজারের কম্পিটিশন, কিন্তু সার্চ ইঞ্জিনের র্যাঙ্কিং এর যে কম্পিটিশন ওইটা কিন্তু পাবলিশারদের মানে আমাদের কম্পিটিশন। ওই কম্পিটিশনটা কি হাই হওয়া উচিত নাকি লো হওয়া উচিত? অবশ্যই, কারণ ওটা যদি হাই হয় তাহলে আমি র্যাঙ্কে যেতে পারবো না। তার মানে বুঝাতে চাচ্ছি যে অ্যাডভার্টাইজারের কম্পিটিশনটা হবে হাই অর মিডিয়াম,
কিন্তু আমরা যারা পাবলিশার অর্থাৎ সার্চ ইঞ্জিনের পজিশন, সেখানে কম্পিটিশনটা হবে যদি যত লো হবে তত আমার জন্য ইজি হবে। ক্লিয়ার বিষয়টা? হ্যাঁ, এটাই উনি বুঝাতে চাচ্ছিলেন। স্যার আরেকটা কোশ্চেন স্যার, এখানে যে কম্পিটিশনের বিষয়টা দেওয়া হয়েছে, জি, মানে এই কম্পিটিশনটা কি মানে সার্চার যারা আছে, হ্যাঁ। একটা হচ্ছে আপনার যারা জাস্ট সার্চ করে যাচ্ছে, আর একটা হচ্ছে পটেনশিয়াল সার্চার যারা আছে, হ্যাঁ। মানে তারা সার্চ করে এটা দিয়ে এখানে পটেনশিয়াল না, যারা একদম এই শব্দটা লিখে সার্চ করছে ইউনাইটেড স্টেটস থেকে, তাদের সবার একটা গড় ফলাফল। হ্যাঁ, তো হ্যাঁ বলুন আপনার প্রশ্নটা। প্রশ্নটা হচ্ছে স্যার এখানে জাস্ট মানে এগুলো দেখে যতটুকু বোঝা যাচ্ছে যে সার্চ বেশি হচ্ছে কিন্তু এখানে কম্পিটিশনটা লো দেখাচ্ছে। আচ্ছা, এখন বুঝতে পেরেছি আপনার এমন মনে হচ্ছে, তো তার মানে কি এই যেখানে সার্চ বেশি হয় সেখানে কমার্শিয়াল ইন্টেন্ট কি তাহলে কম হয়, বা আমাদের অ্যাডভার্টাইজারের কম্পিটিশন কি কমে যায় কিনা? হ্যাঁ, আপনার কাছে তাই মনে হচ্ছে। আসলে বিষয়টা সব ক্ষেত্রে এমন হয় না, বিষয়টা সব ক্ষেত্রে এমন হবে না। আমরা যদি একটু খুঁজে দেখি যে সার্চ ভলিউম অনেক বেশি কিন্তু আপনার হাই কি পাওয়া যায় কি যায় না, হ্যাঁ আমাদের দেখতে হবে, একটু খুঁজে দেখতে হবে। আমরা একটু আমরা যদি এখানে ক্লিক করি তাহলে আমাদের অ্যাসেন্ডিং ডিসেন্ডিং ফরম্যাটে দেখাবে, মানে সবচেয়ে বেশি সার্চ ভলিউম এমন কিওয়ার্ডগুলো চলে আসবে সবচেয়ে বেশি সার্চ ভলিউমের। সো যেটা হবে এরকম হবে, হয়তো এই কিওয়ার্ডে নাই, অন্য কোনো কিওয়ার্ডে থাকতে পারে। যেমন ধরেন আমি এই কিওয়ার্ডটা যদি একটু চেঞ্জ করে আমি যদি অন্য কিছু দেই, কিওয়ার্ডে আছে হ্যাঁ আছে আছে হয়তো খুব আচ্ছা, কম। ধরেন কথার কথা আমি দিলাম যে এরকম দিলাম যে আচ্ছা আচ্ছা, এখন একটা জিনিস খেয়াল করেন, দেখেন এটার চাইতে কি সার্চ ভলিউম এটাতে কম না? তাহলে এটা বেশি হয়েছে, তাহলে তো এটা লো হওয়া উচিত ছিল না আপনার কনসেপ্টে? তাহলে কি মিলতেছে বিষয়টা? তার মানে বিষয়টা এরকম না যে সার্চ ভলিউম বেশি হলে সেখানে কমার্শিয়াল ইন্টেন্ট কম থাকবে, বা কম থাকলে বেশি হবে, বা কি হবে, বিষয়টা এরকম না। তবে ওনার প্রশ্নের সাথে উনি যে জিনিসটা মানে গেস করেছেন সেটা আমি একটু বলি, আসলে উনি কেন গেস করতে চেয়েছেন বা সেটা আসলে কতটা যৌক্তিক বা কতটা কাছাকাছি। বিষয়টা হচ্ছে এরকম, আমি একটু বলি। সাধারণত যেখানে সার্চ ভলিউম অনেক বেশি থাকে সেখানে যেটা হয় কি, সেখানে টার্গেটেড অডিয়েন্সও আসে, আবার ইরিলেভেন্ট অডিয়েন্সও আসে, দুই ধরনেরই আসে, ঠিক আছে? তো অ্যাডভার্টাইজাররা চায় না সহজে যে ইরিলেভেন্ট ভিজিটরের কাছে তার অ্যাডটা শো হোক এবং সেই কারণে তাকে তার পেমেন্ট দিতে হোক গুগলকে, এটা অ্যাডভার্টাইজাররা চায় না, ঠিক আছে? তো এই কারণে সাধারণত বেশি সার্চ ভলিউমগুলোতে সাধারণত এমন হয় যে সেখানে হয়তো বা যে বললাম না যে রিলেটেড ইরিলেভেন্ট সব ধরনের ভিজিটর আসায় অনেক সময় অ্যাডভার্টাইজাররা ওই জায়গাটাতে হয়তো বা তারা অ্যাড দিতে খুব বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে না। ওই কারণে অনেক সময় কম্পিটিশনটা লো হতে পারে, কিন্তু এটা সব ক্ষেত্রে আবার তেমনটা হয় না, ব্যতিক্রমটাও ঘটে। সো আমরা কখনোই এটা ভাবতে পারবো না যে সার্চ ভলিউম বেশি হলেই এটা এরকম লো হয়ে যায় বা হাই হয়ে যায়, এরকম না। এটা এক এক অবস্থায় এক এক প্রেক্ষাপটে এক এক রকম হবে। বিষয়টা ক্লিয়ার? এটাকে আমরা সার্চ করে বের করতে পারবো। ইয়েস, আমাদের এখন এটাই তো অ্যানালাইসিস করতে হবে বিষয়টা আমাদের, এই জন্যই তো এটা এতটা অ্যানালাইসিস এতটা জটিল হয়ে থাকবে, ঠিক আছে? ক্লিয়ার বিষয়টা? হ্যাঁ, সবাই ক্লিয়ার? আচ্ছা, নেক্সট। এটা হচ্ছে সাজেস্টেড বিট গুগল প্ল্যানারের নিয়মে, আর যার শর্ট মানে ওটাকে অন্যভাবে বলা যায় সিপিসি, মানে হচ্ছে কস্ট পার ক্লিক, ঠিক আছে? যেই অ্যামাউন্ট এখানে দেখা যাচ্ছে সেটা সাধারণত অ্যাডভার্টাইজার তার অ্যাডের জন্য পার ক্লিকে গুগলকে দিয়ে থাকেন। বুঝা গেল জিনিসটা? স্যার এটা একটা পার্সেন্টেজ তো গুগলের কাছে যায়, হ্যাঁ, আর একটা পার্সেন্টেজ হ্যাঁ পাবলিশার কাছে চলে আসে, এবং পাবলিশার প্রায় আপনার পাবলিশার এটা থেকে প্রায় 30% 40% পর্যন্ত কমিশন পেতে পারে, 60%। ওই ইয়াটার মধ্যে ঢুকলেই হবে। ওই একটা ক্লিক করতে হবে। কারণ যেটাতে আমি ডায়াবেটিসের ইয়াটার মধ্যে ক্লিক করলাম, তাহলে সাথে সাথে কি এটা তার অ্যাকাউন্টে ইয়া হয়ে যাবে? না, যে হ্যাঁ এই যে এই টাইপ 2 ডায়াবেটিস এই কিওয়ার্ডের উপরে, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ এইটার উপর। হ্যাঁ এটার উপরে যদি উনি কখনো অ্যাড দেয় অ্যাডভার্টাইজার কোম্পানি, তখনই তার কি যখন একটা ভিজিটর ওই অ্যাডটা যখন ক্লিক করবে তখনই তার পার ক্লিকে অ্যাডভার্টাইজার কোম্পানি গুগলকে এই টাকাটা পেমেন্ট করে থাকে। এটা কি রিলেভেন্ট ইররিলেভেন্ট দুটার জন্য? হ্যাঁ এক্স্যাক্ট এটা। এক্স্যাক্ট এটাই। তো সেই জন্য মানে অ্যাডভার্টাইজার কোম্পানি কখনোই চায় না
অপ্রত্যাশিত যারা মানে এই রিলেভেন্টের অপ্রত্যাশিত যেসব ভিজিটর আছে তাদের জন্য শুধু শুধু এই টাকাটা পেমেন্ট করতে চায় না। এই টাকাটা সেক্ষেত্রে তাদের কি রেস্ট্রিক্ট করার কোনো ওয়ে? হ্যাঁ আছে, এই তো এই টাকাটা নাইস একটা কোয়েশ্চেন। অংশীদারি এই টাকার অংশীদারিত্ব হচ্ছে গুগল এবং পাবলিশার। যারা অ্যাড দিচ্ছে তারা অ্যাড দিচ্ছে তাদের এটা লস, ও তো টাকা দিয়ে তো করতেছে জিনিসটা, ওর তো বলতে গেলে লস হচ্ছে সেই জিনিসটাকে সে পেমেন্ট দিচ্ছে তার প্রমোশন হচ্ছে না, প্রমোশনের জন্য। তার মার্কেটিং হচ্ছে তো, এবং তার কাছে মার্কেটিং হচ্ছে যে লোকটা টাইপ 2 ডায়াবেটিস সম্পর্কেই জানতে চাচ্ছে, একদম রিলেভেন্ট লোকের কাছেই যাচ্ছে, তাই না? সো এটা তো তার লস নয়, তার তো এটা ব্যবসায় প্রসার হচ্ছে, সেটা এরকম। প্রচার বলতে গেলে এক ধরনের ব্যবসা না, প্রচার তো হচ্ছে মিনিমাম। পাবলিশারকে এত কম দেওয়া হচ্ছে আচ্ছা, সিপিসি সম্পর্কে আরেকটা জিনিস বলি, সেটা হচ্ছে পাবলিশারকে তাহলে পার্সেন্টেজটা এত কম দেওয়া হচ্ছে না, 30% যেটা বলেন, কিন্তু পাবলিশার এই কাজটা করছে 30% 40%। এটা গুগল এক এক সময় এক একটা ডিফারেন্স ভ্যারি করে দেয়, যেমন মোবাইল থেকে দিতে পারে, পিসি থেকে দিতে পারে, ট্যাবলেট থেকে দিতে পারে, তো ডিভাইস অনুসারে গুগল পে করে থাকে। আসলে জিনিসটা হচ্ছে সেটাই, সবসময় তার সবাই তো যেমন পিসি থেকে ইউজ করতেছে না, কেউ মোবাইল থেকে সার্চ করতেছে, কেউ পিসি থেকে বা কেউ ট্যাবলেট থেকে, তো এক একটা ডিভাইস অনুযায়ী ভিত্তি করে গুগল সেজন্য পাবলিশারকে এই পরিমাণ বা একটা নির্দিষ্ট পরিমাণ পেমেন্ট করে থাকে। বুঝতে পারছেন জিনিসটা? আপনার একটা অ্যাডের কোয়ালিটি স্কোর বলে একটা কথা আছে, অ্যাডের অপটিমাইজেশন বলে একটা কথা আছে। আপনার যে পেজটা, ওয়েব পেজটা, সেই পেজে অ্যাডের প্লেসমেন্ট বলে একটা কথা আছে, ঠিক আছে? তো ওই অ্যাডের প্লেসমেন্টের উপর বেসিস করে আপনাকে পেমেন্ট দিবে। ফর এক্সাম্পল, ধরেন একটা অ্যাড আছে সাইটের উপরে হেডার অংশে, আর আরেকটা অ্যাড আপনি রেখেছেন সাইটের একদম ফুটারে নিচে, তাহলে স্বাভাবিকভাবে আপনি চিন্তা করেন তো আপনার বডিতে সবচেয়ে দামি পার্ট মনে হয় উপরেরটা নাকি না নিচেরটা? হ্যাঁ, দামি সবই, কিন্তু তারপরেও আমাদেরকে ভাবতে হবে বিষয়টা, তাই না? সেনসিটিভ জায়গার ব্যাপারটা একইভাবে। তো যদি কোনো অ্যাড যদি এমন হয় যে যেটা হেডারে আছে হয়তো সেটার জন্য পার্সেন্টেজটা বেশি পাচ্ছে, কোনোটাতে ফুটারে হলে কম পাচ্ছে, তো পজিশনের একটা ব্যাপার আছে না আপনার যে প্রথম আলো পত্রিকাতে, সেখানেও কিন্তু একটা জায়গার আছে যে এই জায়গায় হলে প্রথম পেজে হলে এত, দ্বিতীয় পেজে লাস্টে ইনার পেজ আছে না? আচ্ছা বিষয়টা আপনি কি আপনার প্রশ্ন উত্তরটা পেয়েছেন? হ্যাঁ, ওকে। এখন সিপিসি সাজেস্টেড বিট, যেটা মিনিমাম হতে হবে 2%, মানে $2, সরি $2, ঠিক আছে? আমরা সিপিসি অবশ্যই চুজ করব মিনিমাম $2। আর যেহেতু আমরা সবাই বিগিনার, সেহেতু মান্থলি অ্যাভারেজ সার্চেস নিব 10,000। এই ধরনের সিলেকশন দিয়ে আমরা কয়েকটা কিওয়ার্ড সিলেকশন করতেছি, তা ফিল্টারের মাধ্যমে। দেখেন, আমি ফিল্টারে গেলাম, অ্যাভারেজ মান্থলি সার্চেস আমি কত করে চাইতেছি, মান্থলি 10,000। মিনিমাম কত করে চাইতেছি, যে একটা কিওয়ার্ডের উপরে সার্চ ভলিউম চাইতেছি মিনিমাম 10,000। আমি লিখে দিলাম 10,000। আর সাজেস্টেড বিট বা সিপিসি মিনিমাম $2। ওকে, এটাই হচ্ছে সাজেস্টেড বিট বা সিপিসি, কস্ট পার ক্লিক। আর অ্যাড ইমপ্রেশন আপাতত দিলাম না। আর কম্পিটিশন কত হওয়া দরকার বা কি হওয়া দরকার? মিডিয়াম আর আপাতত মিডিয়াম আর হাই। আমি দিলাম। এখন দেখেন, এখন আমাকে যা কিওয়ার্ড দেখাচ্ছে তা হলো সব 10,000 এর অ্যাভারেজ মান্থলি সার্চ, সব 10,000 এর উপরে, আর সিপিসি সব $2 এর উপরে। প্রত্যেকটা দেখেন কতগুলো এই দেখেন 10,000 এর উপরে, এবং কি সব $2। আর তখন কিওয়ার্ড হয়ে দাঁড়ালো কত? কিছুক্ষণ আগে কত ছিল? 800। এখন কত হলো? 13। তাহলে জিনিসটা কমে গেল না? এখন কি আর আপনারা তো 800টা কিওয়ার্ড থেকে চুজ করতে সময় লাগবে? অতটুকু তো সময় লাগবে না মিনিমাম। আর নেগেটিভ কিওয়ার্ডটা দেখো এটা। এই ফিল্টারটা উঠাবেন। আচ্ছা, আপাতত ফিল্টারটা উঠিয়ে দিচ্ছি। আচ্ছা, আপাতত এই ফিল্টারটা তো উঠিয়ে আমি দেখালাম যে 800 কিওয়ার্ড থেকে মিনিমাম আপনি কয়টা কিওয়ার্ড পাচ্ছেন? মিনিমাম 13টা। এই 13টা থেকে তো আপনার মোটামুটি চুজ করতে অনেকটা ইজি হয়ে যাবে। আচ্ছা, এখন আমি এই ফিল্টারগুলো তুলে দিচ্ছি।
এই যে কিওয়ার্ড অপশনের প্রথম যে জিনিসটা আছে সেই জিনিসটা আমি অফ থেকে অন করে দিলাম। তার কারণ কি দেখাচ্ছি। তার কারণ হচ্ছে জাস্ট জাস্ট আমি যে এখন এই অপশনটা ইউজ করলাম কিওয়ার্ড অপশন, এটা শুধুমাত্র এক্সাক্ট যে কিওয়ার্ড ডায়াবেটিক্স সেই রিলেভেন্ট শুধু সেই অক্ষরগুলোর কিওয়ার্ডগুলো আসবে। তখন তো টাইপ 2 ডায়াবেটিস এই ধরনের লেখা থাকতো, অনেক ধরনের অন্যান্য সিনোনিমও থাকতো, ওই ধরনের কিওয়ার্ডগুলো আসতো। এখন শুধুমাত্র এক্সাক্ট কিওয়ার্ডে ওই নামগুলোর কিওয়ার্ডগুলো আসবে। এখানে দেখেন হয় আগে নয় পরে, বুঝাইতে পারি না মনে হয় বা বুঝেন না, আমি দিচ্ছি সেই ধরনের কিওয়ার্ড। যেমন দেখেন হ্যাঁ রিলেটেড, এই যেমন দেখেন একটু বলি বিষয়টা হচ্ছিল এরকম যে ধরেন আপনার কিওয়ার্ড হচ্ছে কার, গাড়ি, ঠিক আছে, কার লিখেছেন ওখানে, কিন্তু এখানে যে কিওয়ার্ডগুলো আসলো যে 800 কিওয়ার্ড, তার মধ্যে কিছু কিছু কিওয়ার্ড আছে যেখানে কার শব্দটাই নাই, লেখা আছে করোলা বা লেখা আছে টয়োটা, তো ওটা কি কার না? কিন্তু কার শব্দটা নাই। কিন্তু যখন আপনি এই কিওয়ার্ড অপশনসে এসে শো এটা যখন অনলি আইডিয়াস ক্লোজলি রিলেটেড টু মাই সার্চ টার্ম অন করে দিবেন, তার মানে হচ্ছে এখন শুধুমাত্র সেই সকল কিওয়ার্ডই দেখাবে যেগুলোতে আপনার কার শব্দটা বা ডায়াবেটিস শব্দটা আছেই। এটা আগে পরে মাঝে যেখানেই হোক থাকবেই, ঠিক আছে, বিষয়টা এইরকম। স্যার ইনভার্টেড কমার ভিতরে মানে হচ্ছে সার্চ দিলে সেটা স্পেসিফিক টার্মটা শো করে, এটা কি সেম প্রসেস? হ্যাঁ, এই অ্যাডওয়ার্ড টুলে এক্সাক্ট ম্যাচ সার্চ বলে একটা অপশন ছিল আগে, যেটা এখন তারা ওটাকে অফ করে এখন এই অপশনটা অ্যাড করেছে। হ্যাঁ, যেটা বোঝাতে চাচ্ছেন সেটাই বিকল্প পদ্ধতি, এটা নতুন করে অ্যাড করেছে। ওকে, আর তুলে দিচ্ছি। হ্যাঁ তুলে দেন। আর এখানে তো মোটামুটি 4-5 থেকে নিয়ে দেখা যাচ্ছে নেগেটিভ কিওয়ার্ড একটু বলি। আচ্ছা, এই যে এখানে একটা জিনিস দেখেন, নাম তার নেগেটিভ, কাজ তার পজিটিভ, এটা হচ্ছে আমাদের স্যারের কথা। জিনিসটা খুবই মানে বিশেষ করে অ্যাডভার্টাইজের জন্য খুব ভালো। আমি সেই জিনিসটা দেখাই। আমাদের বাংলাদেশে বা অন্যান্য কিছু কিছু কান্ট্রিতে ফুড ইউজ করা হয় খাবারকে, অথবা কেউ কেউ মিল ইউজ করা হয়, তাই না? তো সেক্ষেত্রে অ্যাডভার্টাইজার কোম্পানি কি করে, নেগেটিভ কিওয়ার্ডের মাধ্যমে সেই সব অপ্রত্যাশিত কাস্টমারকে কি ইগনোর করার জন্য এই কিওয়ার্ডটা ইউজ করা হয়। যেমন সাপোজ আপনি ধরেন একটা সফটওয়্যার কোম্পানি, সফটওয়্যার বিক্রি করেন, তো কেউ যখন গুগলে লিখবে ফ্রি সফটওয়্যার ডাউনলোড, তখন তার কাছে সে পেইড সফটওয়্যারটা যাবে, তার সাইটটা বা অ্যাডটা, তখন সেটা দেখলে সে সেটা কিনবে না কখনো। তো সে যখন ক্লিক করবে তখন তো তার পেমেন্ট করতে হচ্ছে অ্যাড কোম্পানিকে, তাই না? তখন তার ক্ষতি না? তখন তারা যদি এই জিনিসটা করে, তখন তার সেই জিনিসটা থেকে সে কি হয়, অপ্রত্যাশিত কাস্টমারগুলো সরে যায়। যেমন দেখেন ডায়াবেটিস জিনিসটা এখন আছে। আর আচ্ছা, আমি ফুড দিয়ে দেখাই। এখন দেখেন এখানে কি কি আসছে, যেমন চিলি রেসিপি, তারপরে হেলদি রেসিপি, এই যে এগুলো সব কি এক একটা খাবারের মধ্যেই তো কিন্তু পড়ছে, এক একটা খাবারে তো বোঝাচ্ছে, তাই তো? আর আমি যখন এখানে লিখে দেব ফুড, একটা হচ্ছে ফুডস, আর একটা হচ্ছে আপনার মিল। আচ্ছা, তাহলে আমি লিখলাম ফুড মিল, মানে এই সব কিওয়ার্ড দিয়ে যদি কেউ সার্চ করে, যাতে আমার এক্সাক্ট কিওয়ার্ডের বা আমার এক্সাক্ট জিনিসটা যাতে কি শো না করে। দেখেন এখন এখন দেখেন এখানে কোথাও কি আপনার ফুড বা ফুডস বা মিল এই জিনিসটা দেখা যাচ্ছে না। কিন্তু যেমন দেখেন আপনার রেসিপি, এটা কি খাবারের মধ্যে পড়তেছে কিনা, তারপরে আপনার ইজি ডিনার রেসিপি, এগুলো সবই খাবারের মধ্যেই পড়ছে। কিন্তু কেউ যদি ফুড লেগে সার্চ করতো, তাহলে কি সে আমার এই জিনিসটা দেখতে পারতো না।
তো অ্যাড কোম্পানি এই জন্যই সেই নেগেটিভ কিওয়ার্ডটা ইউজ করা হয়। বুঝতে পারছেন, জিনিসটা কিন্তু নেগেটিভ, কিন্তু কাজ তার অনেক পজিটিভলি কাজ করা হয়। একটু আমি বিষয়টা আরেকটু অ্যাড করতে চাচ্ছি, সেটা হচ্ছে ধরেন কেউ লিখলো এরকম যে ব্রাজিলিয়ান ফুড বা ইটালিয়ান ফুড। এখন উনি ইটালিয়ান ফুড লিখেছেন ভালো কথা, বাট ইটালিয়ান ফুড কি একটা দুইটা? অসংখ্য খাবার আছে, তাই না? এখন উনি যদি এমন হন যে উনি একজন ভেজিটেরিয়ান বা উনি নন ভেজিটেরিয়ান বা তিনি একজন ডায়াবেটিসের রোগী, এখন স্বাভাবিকভাবে ডায়াবেটিসের রোগী কি ডায়াবেটিস এর ঝুঁকি আছে এমন খাবার বেশি খাবেন, তাই না? হ্যাঁ, এরকম। সো এরকম হচ্ছে বিষয়টা, যে ধরেন কেউ শুধু লিখলো এরকম ইটালিয়ান ফুড, তাহলে ওই ইটালিয়ান ফুড এবং সে হচ্ছে একজন ডায়াবেটিসের রোগী, কিন্তু আপনার ওয়েবসাইটটা হচ্ছে জাঙ্ক ফুডের ওয়েবসাইট, যেখানে আপনি জাঙ্ক ফুড সেল করেন। তাহলে ওই ব্যক্তি কি আপনার জাঙ্ক ফুড খাওয়ার কথা? কিন্তু ওই লোক তো ওই ফুড লিখে সার্চ দিয়ে আপনার ওয়েবসাইটে আসলো এবং অ্যাডে শো হলো, কোনো কারণে সে ক্লিক করলো, তাহলে কি অ্যাডভার্টাইজার এই জন্য পে করতে হবে না গুগলকে? তাহলে ওই অ্যাডভার্টাইজারের লস হলো না? তো এই জন্য সে কি করলো, যে এমন সকল কিওয়ার্ড চাচ্ছে যে কিওয়ার্ড লিখে সার্চ দিলে ওই ধরনের লোকদের কাছে যেন তার অ্যাড শো না করে, কারণ ওই লোক তো তার পটেনশিয়াল কাস্টমার না। এই জন্য নেগেটিভ কিওয়ার্ড ব্যবহার করা হয়। এবার বুঝতে পারছেন? ক্লিয়ার একেবারে? হ্যাঁ, আমি কিন্তু ক্লাস শেষে ধরবো সবাইকে। এখন তো বলতেছেন হ্যাঁ হ্যাঁ, পরে আবার আমি কিন্তু জিজ্ঞেস করবো সবাইকে। আচ্ছা, 4-5টা কি নিয়ে দেখা ট্রেন্ড করে না জাস্ট কয়েকটা বলেন যে আচ্ছা ডায়াবেটিস কি করে কোন রেকর্ড হচ্ছে, রেকর্ড হচ্ছে। আপনারা একটা ভিডিও পাবেন ক্লাস, এখন যা হচ্ছে সব রেকর্ড হচ্ছে, এই ভিডিওটা আবার পাবেন আপনারা কিভাবে পাবো? আপনাদের গ্রুপে পাবেন। গ্রুপে দেওয়া হয়। আমরা করব কিছুক্ষণ পরে। স্যার একটা কনফিউশন ছিল। বলুন। দেখা গেল যে আমি যদি মানে লিখে সার্চ দেই যে টাইপ 2 ডায়াবেটিস, জি, তো প্রথম দুইটা পেজ দিয়ে আসলো বা ওদের আর্টিকেলটা ভালো, থার্ড পেজটা ফেক পেজ বা যাওয়ার পর আমি দেখলাম যে এরর, তাহলে ওই পেজের জন্য মানে কোন মানে কারা পে করতেছে? এটা র্যাঙ্কিং এ 3 নম্বরে আসলোই বা কিভাবে? বা এটা যদি ফেক পেজ হয় তাহলে কেউ এটার জন্য পে করতেছে কেন? আচ্ছা, 3 নাম্বার পেজে আছে, রেজাল্ট পেজে আছে এবং সেখানে কি এরর দেখাচ্ছে? হ্যাঁ, এরর জিনিসটাই ফেক, মানে কোনো ইনফরমেশনটা ভুল তার। কোনো ইনফরমেশন নেই। আচ্ছা, এখন ব্যাপারটা হচ্ছে যে যখন আপনি বিষয়টা এভাবে উদাহরণটা দিতে হবে, যে যখন আপনার ইন্টারভিউ নিয়েছিলাম তখন আমি ভেবেছিলাম আপনি অনেক ভালো এবং আপনি টিকে গেছেন, তো এখন দেখলাম যে আপনি খুব ফাঁকিবাজি করেন, তাহলে এখন কি করা উচিত? তাহলে কি বাদ দিয়ে দিব, নাকি আপনাকে চেষ্টা করবো যে ভালো করা যায় কিনা? চেষ্টা করুন। হ্যাঁ, তাই না? তো সে ওই ওয়েবসাইট যখন অ্যাডসেন্সের অ্যাড পাওয়ার জন্য অনুমতি নিয়েছিল তখন সে ভালোই ছিল, এখন হয়তো বা সে একটু তার মধ্যে ঘাটতি ঘটেছে। ক্লিয়ার? আচ্ছা, এখন ধরেন ডায়াবেটিস নিয়ে আমি কয়েকটা কিওয়ার্ড রিসার্চ করব। রিসার্চ করার জন্য ধরেন আমি বলেছিলাম মান্থলি অ্যাভারেজ সার্চ কত হতে হবে? মিনিমাম 10,000, আর সাজেস্টেড বিট মিনিমাম কত ধরা উচিত? $2। আমি এরকম কয়েকটা চুজ করি যেগুলো নিয়ে আমি রিসার্চ করতে পারবো। ওকে, যেমন যদি বেশি সিপিসি ধরি আমরা বিগিনার, তাহলে কি এটা আমাদের জন্য মানে ভালো হবে নাকি? মানে আমরা তো মিনিমাম $2, তাই না? বাট যদি প্রশ্নটা আমাদের এরকম হয় যে আসলে কি, তাহলে আমি $10 ধরি নাকি? মিনিমাম যেহেতু $2, তাহলে আমি $10 ধরি, $20 ধরি। ক্ষতি আছে? নাই। ক্ষতি আছে কিনা নাই সেটা আমরা টিচারের কাছে আমরা জানতে চাচ্ছি। হ্যাঁ, তো আচ্ছা, এটা কি করা যায়? সেটার কারণ হচ্ছে আপনার সেটা যদি বেশি ধরা হয় তখন প্রবলেমটা হবে এই কি বলবো আমি, যেমন হ্যাঁ আচ্ছা, তো প্রবলেমটা যেটা হবে সেটা হচ্ছে, লক্ষ্য করুন যে যখনই সিপিসি বেশি তার মানে হচ্ছে গুগল এটার পেমেন্ট বেশি পাবে। গুগল পেমেন্ট বেশি পাওয়া মানে আপনি ওটার একটা রেশিও বেশি পাবেন, তাই না? তাহলে চিন্তা করেন যে যখন আপনি ইনকাম আপনার বাড়ার মানে বেশি সিপিসি নিয়ে কাজ করবেন, তখন স্বাভাবিকভাবেই যারা, আপনি তো বিগিনার, কিন্তু যারা এক্সপার্ট অলরেডি আসিওর
তারা কি তাহলে বসে থাকবে? তারাও তো হাই সিপিসিতে কাজ করতে চাইবে, তাই না? তো তখন তাদের সাথে আপনার কম্পিটিশনে চলে যেতে হবে না? তার ওই ক্ষেত্রে আপনার তাহলে তাদের সাথে তো কম্পিট করা টাফ হয়ে যাবে। এই কারণে অ্যাজ এ বিগিনার আপনার অনেক বেশি সিপিসিতে শুরুতে যাওয়াটা উচিত হবে না। অনেক বেশি সিপিসিটা ভালো, কিন্তু আপনার ক্যাপাসিটির মধ্যেও তো থাকতে হবে, কারণ আইসিপিসি গুলো তো আমার বড় বড় এক্সপার্টরা হাত দিবে। এই জন্য আমরা শুরুতে অত বেশি সিপিসিতেও যাব না, একেবারে খুব কমেও যাব না। এই জন্য স্ট্যান্ডার্ড হিসেবে আপাতত আমরা $2 ধরেছি। তার মানে এই নয় যে $2 নিচে হলে কোনো কিওয়ার্ড সেটাতে কাজ করাই যাবে না, বিষয়টা ওরকম না। আমরা স্ট্যান্ডার্ড ধরেছি $2। এখন যদি এমন কোনো কিওয়ার্ড হয় যে কিওয়ার্ডের অন্যান্য সকল বৈশিষ্ট্য ঠিক আছে, সেক্ষেত্রে আপনি $2 জায়গায় যদি একটু কম হয় নিতে পারেন, তবে আপনি চেষ্টা করবেন যে আপাতত $2 একটা স্ট্যান্ডার্ড ধরতে। ঠিক একইভাবে 10,000-কে আমরা সার্চ ভলিউমকে আমরা একটা স্ট্যান্ডার্ড ধরেছি। যদি এমন হয় যে ওই কিওয়ার্ডের আরো অন্যান্য যে বৈশিষ্ট্য আছে সকল বৈশিষ্ট্য সঠিক, সেই ক্ষেত্রে 10,000-এর জায়গায় যদি 8,000 হয় তাহলে বাদ দেওয়ার প্রয়োজন নাই। তবে এখন এই ক্ষেত্রে আবার একই প্রশ্ন আপনি করতে পারেন যে তাহলে কাজ করি, সার্চ ভলিউম বেশি হলেই তো আমার ভালো, কারণ আমি ভিজিটর বেশি পাবো, তাই না? ভিজিটর বেশি পেলে স্বাভাবিকভাবে আমার কি হবে, মানি কনভার্ট হওয়ার চান্স বেশি। কিন্তু এই ক্ষেত্রেও বিষয়টা সেফ যে সার্চ ভলিউম বেশি যখন আপনি যাবেন তখন এক্সপার্টরাও তো ওই জায়গায় কাজ করতে চাইবে, তাই না? এই জন্য আপনি শুরুতে শুধু চাইলেই হবে না, আপনাকে একটা মিনিমাম লেভেলে থাকা, মিনিমাম আর ম্যাক্সিমাম লেভেলে থাকা উচিত। তারপর আপনি আস্তে আস্তে বাড়লেন, 10,000 দিয়ে শুরু করলেন, তারপর আস্তে আস্তে এক্সপিরিয়েন্স বাড়লো, তারপরে 20,000-এর কোনো সার্চ বলে এমন কিওয়ার্ড র্যাঙ্কে গেলেন, 30,000, 50,000। ঠিক একইভাবে $2 সিপিসি আজকে, তারপরে একদিন $4, একদিন $10, এইভাবে হবে বিষয়টা। তার মানে বিষয়টা এই নয় যে তাহলে বিষয়টা এরকম হতে পারে না যে আচ্ছা তার মানে 10,000-এর সার্চ ভলিউম যেটা সেইটা ভালো, কিন্তু 30,000 যেটা সার্চ ভলিউম সেটা ভালো না। তাহলে বিষয়টা এরকম হচ্ছে না? না, 30,000 সার্চ ভলিউম যেটা $10 সিপিসি, সেই কিওয়ার্ড অবশ্যই ভালো, আপনারটার চাইতে বেশি ভালো, কিন্তু ওই ভালো আপনার জন্য ভালো না। ধরেন বিষয়টা হচ্ছে যে একসাথে যে আমরা কি দুধ ডিম খেলে তো ভালো, তাই না? তাহলে এখন আপনি চিন্তা করলেন তাহলে এক কাজ করি, আজকে 5 কেজি দুধ খাই নাকি, আর আজকে 5টা ডিম খাই, তাহলে আবার সমস্যা, তাই না? ভিটামিনের দরকার আছে, কিন্তু আপনার ধারণ ক্ষমতার মধ্যে আপনাকে সেই ভিটামিনটা নেওয়া উচিত, না হলে আবার সেটা আবার ক্ষতির কারণ হবে। ক্লিয়ার বিষয়টা? ইয়েস এক্সাক্ট, আমি সেটাই বুঝাতে চাচ্ছি যে আপনার সার্চ ভলিউম বেশি হওয়া ভালো, আপনার সিপিসি বেশি হওয়া ভালো, কিন্তু সেটা আমার বর্তমানের পজিশনের জন্য ভালো না। ক্লিয়ার বিষয়টা? ইয়েস, আপনার এসইওর স্ট্রেংথ অনুসারে আপনি সেটাকে ভালো খারাপ বলবেন। যেমন বিষয়টা এরকম, কেউ 80 পেয়েছে 100-তে, তার কাছে মনে হচ্ছে যে এটা না ভালো হয়নি, 90 পাওয়া দরকার ছিল। আবার কেউ যে পেয়েছে 33, সে মহা খুশি, আমি তো পাস করে ফেলেছি নাকি, হ্যাঁ পার্টি লাগবে, আজকে পার্টি দিব। তো বিষয়টা দেখেন, আসলে 33 পেলে ভালো না বিষয়টা, কিন্তু তার জায়গা থেকে সে পাসই করে না, তাহলে তার জন্য 33ই ভালো, ঠিক আছে? আবার যে 90 পায় সবসময়, তার জন্য 80ও ভালো না। সো বিষয়টা আসলে ঘটনাটা হচ্ছে বেশি হলেই ভালো, 90 পেলেই ভালো, কিন্তু যার যার প্রেক্ষাপট বিবেচনায় সেই জিনিসটা আমাকে ভাবতে হবে। ক্লিয়ার বিষয়টা? একদম ক্লিয়ার? হ্যাঁ, স্যার যেটা ধরেন আমি 10,000 দিলাম, আমার সেখানে 8,000 হচ্ছে বা 7,000, মান্থলি আমার সেটা পুরোটা কভার করতেছে না, সেই ক্ষেত্রে স্যার আমি কি তাহলে কমাই দিব? মানে আপনি সার্চ ভলিউমের কথাটা যেটা বলছেন যে 10,000, জি, মানে এভারেজ আমাদের মান্থলি সার্চ করবে হচ্ছে 10,000 বা তার উপরে। হ্যাঁ হ্যাঁ। কিন্তু কথা হচ্ছে যে আমার যদি এক্ষেত্রে কম হয়, সেক্ষেত্রে আমি কি করব? আমি কিন্তু একটা কথা একটু আগে বলেছি যে যদি আমার কিওয়ার্ডের বেশ কিছু বৈশিষ্ট্য থাকবে, আমরা এখনো কোনো বৈশিষ্ট্য নিয়ে আলোচনাতেই যাইনি, তো পরবর্তীতে আমরা একটা কিওয়ার্ডের কি কি বৈশিষ্ট্য গুণাবলী থাকা প্রয়োজন, সেই গুণাবলী যদি থাকে আপনার কিওয়ার্ডে, সেই ক্ষেত্রে এখন অনেকগুলি গুণ আছে, জাস্ট একটা গুণের অভাব, এই জন্য কি আপনি ওটাকে বাদ দিয়ে দিবেন? হ্যাঁ, এটা তো হবে না নাকি? তো ওই ক্ষেত্রে আপনি 10,000 হয়নি 8,000 হয়েছে, তাহলে নিতে পারেন, কারণ অন্যান্য জায়গায় তো তার প্রবলেম নাই, তাই না? একেবারে 100-এ আপনি যা চাচ্ছেন তাই তো সব ক্ষেত্রে আপনি পাবেন না, বিষয়টা এরকম হয়। তবে আমাদের চেষ্টাটা থাকবে যে না আমার মানে সব দিক থেকেই ভালো হোক, বিষয়টা এরকম হবে। ওকে, তাহলে যদি প্রশ্ন করা হয় তাহলে
এই অ্যাডভার্ট টুল থেকে আমরা যা শিখতে পেলাম সেটা হচ্ছে যে সার্চ ভলিউম আমার যত বেশি হবে ততই ভালো হবে, তবে আপাতত আমার একটা স্ট্যান্ডার্ড হিসেবে আমি আপাতত 10,000 পর্যন্তই আমি সন্তুষ্ট থাকি। আমার কম্পিটিশনটা কি হওয়া উচিত, যতটা হাই বা মিডিয়াম। কেন প্রয়োজন? কারণ কমার্শিয়াল ইন্টেন্ট প্রকাশ করে এটার দ্বারা একজন অ্যাডভার্টাইজার কতটা বেশি, তাদের মধ্যে কম্পিটিশন, তারা উইলিং কত বেশি অ্যাড দিতে, সেই জিনিসটা প্রকাশ করে। বলে রাখা ভালো, কিছু কিছু টিউটোরিয়ালে, ইউটিউবে টিউটোরিয়ালে বলা হয় যে কম্পিটিশন লো হওয়া উচিত, স্পষ্ট করে বলে। তো সেই টিউটোরিয়াল দেখে বিভ্রান্ত হবেন না। কেন হবেন না, একটু বলে রাখা ভালো যে তার কথা ঠিকই আছে কিন্তু একটা কথা বলতে মিস হয়ে গিয়েছে, এই জন্য আপনার বুঝতেও ভুল হয়ে গেছে। সেটা কি? ওই যে আমি আগেই ক্লিয়ার করে নিয়েছি যে কম্পিটিশন দুই ধরনের, একটা হচ্ছে অ্যাডভার্টাইজার, একটা হচ্ছে পাবলিশার। তো তিনি তার টিউটোরিয়ালে বুঝাইতে চাচ্ছেন যে কম্পিটিশন লো হওয়া ভালো, আসলে লো হওয়াই ভালো, কিন্তু সেটা অ্যাডভার্টাইজার কম্পিটিশন না, সেটা পাবলিশার কম্পিটিশন। সো এই একটা শব্দ না বলার কারণে আজকে এত কিছু ভুল হয়ে গেছে। আপনাদের এই উদাহরণ দিতে গিয়ে আমার একটা উদাহরণের কথা মনে পড়ে গেছে। বাংলা লিংকের মনে একটা অ্যাড ছিল এরকম যে তার বসের জন্য মনে একটা গিফট কেনার কথা ছিল, তো ব্যালেন্স কেটে গিয়েছিল, তখন মনে এরকম বলেছিল, স্যার আপনি একজন কুকুর, বলে লাইনটা কেটে গিয়েছিল, কিন্তু আসলে ওনাকে এটা বুঝাতে চায় নাই, বুঝাতে চাইছে অন্য কিছু। তো এরকম হবে, তো অনেক সময় এরকম হয়ে যায় যে এই শব্দটা না বলায় আপনি মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছেন। ক্লিয়ার বিষয়টা? সো এখানের কম্পিটিশন যেটা, সেটা হাই মিডিয়াম হতে পারে। আর সার্চ ইঞ্জিনে যে কম্পিটিশন, যারা অলরেডি পজিশন নিয়েছে ওই কিওয়ার্ডে, সেইখানের কম্পিটিশনটা লো হওয়া উচিত। ঠিক আছে, আমি তাহলে দুইবার জিনিসটা ক্লিয়ার করে দিলাম। ওকে, আচ্ছা। আর সিপিসিটা ওই যে একই বিষয়, যে অনেক বেশি শুরুতে হওয়া ভালো না, আবার একদম খুব খারাপ হওয়া ভালো না। এই জন্য আপাতত আমরা একটা স্ট্যান্ডার্ড হিসেবে এটাকে $2 ধরে নিলাম। ট্রেন্ডটা কেমন হওয়া উচিত বলুন তো? অনেক ফ্লাকচুয়েট হওয়া ভালো না? না, অনেক ফ্লাকচুয়েট হওয়া ভালো না। হ্যাঁ, আপওয়ার্ড ভালো, বা অ্যাটলিস্ট সমান লেভেলে আছে এমন হওয়া ভালো। ওকে বিষয়টা? ওকে, তাহলে বুঝা গেছে মনে হচ্ছে না? আচ্ছা ঠিক আছে, ওকে। তাহলে এখান থেকে এখন আমাদের কি করতে হবে, আমরা আচ্ছা প্ল্যানে নেওয়ার বিষয়টা একটু, হ্যাঁ কিভাবে, যে ভালো ভালো যে কিওয়ার্ড যেগুলো থাকবে, অনেকগুলো কিওয়ার্ডের মধ্যে যে কিওয়ার্ডগুলো, সব কিওয়ার্ড তো আর ভালো হবে না, তাই না? কোনো কিওয়ার্ডের ট্রেন্ড ভালো হবে না, তাহলে ওটা আমরা বাদ দিব, ওটা নিব না। কোনোটাতে হয়তো দেখা যাবে যে সিপিসিটা অনেক বেশি বা সার্চ ভ্যালু অনেক বেশি, যেটা আমার ক্যাপাসিটির চেয়ে বেশি, তাহলে ওটা ভালো হলেও ভালো না। তাই এই যে এখানে যে কটা কিওয়ার্ড আসবে ফিল্টার করে, ধরেন 15টা 20টা, ওই 15-20টা থেকে আমরা যেটা সব দিক দিয়ে ভালো, অর্থাৎ আমার সার্চ ভলিউম, আমার কম্পিটিশন, আমার সিপিসি, আই মিন সাজেস্টেড, সবকিছুই আমার ক্রাইটেরিয়ার মধ্যে আছে, তাদেরকে কি করব, ট্রেন্ড সবকিছু তাদেরকে আমরা প্ল্যানে নিব, তাই না? যে প্ল্যানে নিব বলতে কি, মানে ওদেরকে আলাদা একটা লিস্ট করে দিব। তাহলে হবে কি, তাহলে আমার আর ওই এত কিওয়ার্ড দেখতে হবে না, ওই প্ল্যানের মধ্যে আমার ওই ভালো 5টা বা 10টা বা 6টা 4টা ওই আলাদা 5টা কিওয়ার্ড থাকবে, জমা হয়ে থাকবে, যাদেরকে আমি কি করতে পারবো, এক্সেল ফরম্যাটে ডাউনলোড করে ফেলতে পারবো। ক্লিয়ার? সেটাই। তবে প্ল্যানে কিভাবে আমরা অ্যাড করব, এই যেমন এই কিওয়ার্ড, হ্যাঁ এই যে এই মাত্রটা যেটা গেল ট্রেন্ড উপরে দিকে গেল, হ্যাঁ বেশি লো থেকে গেল হঠাৎ করে। যেমন এটা 10,000-এর উপরে সার্চ ভলিউম, সিপিসিও ভালো, ট্রেন্ডটাও ভালো, আমি এটাকে প্ল্যানে নিলাম জাস্ট এখানে ক্লিক করে। এবং আরো কয়েকটা নিচ্ছি, এটা অনেক বেশি লো, এটা 1.73, হ্যাঁ 1.73 বলতে গেলে নিয়ার অ্যাবাউট প্রায় 2 এর কাছাকাছি, চাইলে নিতে পারেন, বাট প্রবলেম নাই। কিন্তু হ্যাঁ এটা ফ্লাকচুয়েট করতেছে, এটা নেওয়া যায় না স্যার, এটা নিচি মনে হয়। ও আচ্ছা, হ্যাঁ এটা দেখেন, আচ্ছা এটা তো লো আছে আবার। আচ্ছা ধরে নিচ্ছি আপাতত, এখন আমাদের তো এখন মানে একেবারে সেম টু সেম কিওয়ার্ড, সব দিক থেকে ভালো কিওয়ার্ড এই মুহূর্তে খুঁজে বের করা সময়ের ব্যাপার, আমরা আপাতত ধরে নিচ্ছি যে এটা ভালো। হ্যাঁ, এই প্ল্যানটাকে আপনি চাইলে এখন ডাউনলোড করে নিতে পারবেন। ডাউনলোড এখানে এক্সেল ফাইলে ডাউনলোড করে নিলাম। আপনি তাহলে 3টা কিওয়ার্ড হ্যাঁ, এটা এখন এক্সেল ফাইলে ডাউনলোড হয়ে গেছে অলরেডি। কয়টা নেওয়া যাবে? যত খুশি।
প্রথম আচ্ছা, এটা হচ্ছে ডিপ ফ্লাই। কিভাবে ব্রড মুছে দেন কিওয়ার্ডের মধ্যে এটা বড় করে দেবে। এটা কারেন্সিটা মুছে দিব। এখন দেখেন আমরা ওই তিনটা কিওয়ার্ড কিন্তু আলাদা একটা প্ল্যান ক্রিয়েট করে ফেলছি, তাই তো? অ্যাভারেজ, মান্থলি সার্চ এবং কম্পিটিশন। কম্পিটিশন ছিল ওখানে হাই, মিডিয়াম, লোতে, তাই না? কিন্তু এখানে দেখাচ্ছে ফ্র্যাকশনে। এখন হয়তো আপনি জিজ্ঞেস করতে পারেন যে এখানে ফ্র্যাকশন দেখালে আমি কি করে ধরবো? তখন আপনি জাস্ট 0.5 হিসেবে মনে মনে ধরবেন। জাস্ট যেহেতু সবাই আমরা এখনো বিগিনার লেভেল, যখন কম্পিটিশন বাড়বে তখন হয়তো আপনি আস্তে আস্তে বাড়াতে পারবেন। জিনিসটা ঠিক এভাবে বাড়াবেন, কিন্তু মিনিমাম 0.5 ধরে নেবেন। বুঝতে পারছি জিনিসটা? ওখানে বিষয়টা এরকম ছিল, লেখা ছিল লো এই যে বা এখানে? লেখা ছিল মিডিয়াম বা হাই। এটা দ্বারা আসলে বোঝা যাচ্ছে না লো মানে কতটুকু এটা। লো, তাই না? খারাপ বলতে কতটা খারাপ এটা বলা ছিল, বা হাই কতটা হাই। তো এখানে পয়েন্ট দেওয়াতে আমার জিনিসটা আরো ক্লিয়ার হয়ে যাচ্ছে, 0.5 তাই না? হ্যাঁ। হ্যাঁ, এটা আরো ক্লিয়ার হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন? আচ্ছা, তাহলে আমরা এই তিনটা ধাপ মানে তিনটা কিওয়ার্ডকে প্রথম একটা স্টেপ পার করে এখান পর্যন্ত সিলেকশন করলাম। আচ্ছা, মানে ওভারঅল সব দিক থেকে কিন্তু সে ভালো। এখন আরেকটা স্টেপ পার করে দেখব যে আরো কতটুকু তারা স্ট্রং, বা আমি পিক করার জন্য তারা কোন কিওয়ার্ডটা আসলে সবচেয়ে ভালো। সাপোজ এইটা, আমি আরেকটা টুলসে যাচ্ছি, সেকেন্ড টেস্ট, সেটা হচ্ছে গুগল ট্রেন্ড এক্সপ্লোরার। এটা হচ্ছে সেকেন্ড স্টেপ, যেটা হচ্ছে ট্রেন্ড এক্সপ্লোরার। এটাতে আপনার ইমেল বা কোনো কিছু দিয়ে লগ ইন করতে হবে না, জাস্ট এটা সরাসরি চলে আসবে। জি, আচ্ছা, সরি, হ্যাঁ, জিমেলে লগ ইন থাকতে হবে। স্যার এটা কি ফ্রি টুল? হ্যাঁ, এগুলো সবই অনলাইন ফ্রি টুল, জাস্ট জিমেলে লগ ইন থাকতে হবে। ঠিক আছে, আপনার প্রথম কাজ হচ্ছে এখানে দেওয়া আছে ওয়ার্ল্ড ওয়াইড। হ্যাঁ, এটা থাকবে। আর এখানে জাস্ট 2004 থেকে প্রেজেন্ট দেওয়া আছে, তার মানে অনেক লেন্দি একটা রিপোর্ট বলতে। তো আমার অতটুকু দরকার নেই, জাস্ট পাস্ট 12 মান্থ সম্পর্কে আমি একটা রিপোর্ট চাইতেছি, গত 12 মাসের রিপোর্ট। এখানে দেখেন অ্যাড টার্ম বলে একটা কথা আছে, এখানে আপনার সেই কিওয়ার্ডটা দিয়ে দিবেন, যেটা আমি একটু আগে আমার প্ল্যানে ছিল, এই যে এটা। ঠিক আছে, আমি দিয়ে চলে আসছে। দেখেন এখানে একটা ট্রেন্ড দেখাচ্ছে মার্চ থেকে। এটা ট্রেন্ডটা কি ঊর্ধ্বমুখী নাকি নিচুমুখী? এই যে এখান থেকে দেখেন, বলতে গেলে ঊর্ধ্বমুখী, তাই না? তাহলে এই কিওয়ার্ডটা মোটামুটি কি চলে। এবং রিজিওনাল ইন্টারেস্ট দেখেন কোন কোন কান্ট্রি থেকে এই কিওয়ার্ডটা থেকে বেশি রিসার্চ মানে আপনার সার্চ করে থাকে। ইউনাইটেড কিংডম, অস্ট্রেলিয়া, ইউনাইটেড স্টেটস, কানাডা। তার মানে আপনি জানতে পারতেছেন যে স্পেসিফিক কি কান্ট্রি থেকে এই ধরনের এই কিওয়ার্ডটার উপরে ভিজিটর আসতে পারে। এখান থেকে দেখলে কিন্তু বোঝা যাইতেছে। আচ্ছা, আর এটা লাগতেছে না। রাইজিং কিওয়ার্ড নিচে স্যার এই ট্রেন্ডটা কি অ্যাডভার্টাইজারের জন্য নাকি পাবলিশারের জন্য? এটা হচ্ছে আমরা পাবলিশারের জন্য, কারণ আমরা তো ওই জিনিসটাই চুজ করব। সবার জন্য এটা আসলে মূলত মানে আমি Publisher দিক থেকে- advertise-এর জন্য চুজ করব। হ্যাঁ, আমি ওই ধরনেরই, অথবা আমি নিজে যখন ওয়েবসাইট র্যাঙ্কিং নেওয়ার জন্য ট্রাই করব অথবা ক্রিয়েট করব, সেই ধরনের কিওয়ার্ডটাই চুজ করব যেটা আমার ওয়েবসাইটকে র্যাঙ্কিং আনার জন্য সহযোগিতা করবে, ভিজিটর বাড়াবে। ইয়েস, কান্ট্রি হলো এখানে যেমন ইউনাইটেড স্টেটস, অস্ট্রেলিয়া, ইউনাইটেড কিংডম, কানাডা, এইসব কান্ট্রি থেকে বেশিরভাগ ভিজিটরে কি আসে, এই যে এই কিওয়ার্ডটা লিখে এরা কি করে, সার্চ করে। তার মানে আমার এমন একটা কিওয়ার্ড চুজ করতে হবে যেসব কিওয়ার্ড বাইরের কান্ট্রি বা রিলেভেন্ট বায়ারের উপর ভিত্তি করে
সেই দেশের উপরে ভিত্তি করে আমার ওইসব কিওয়ার্ডগুলি চুজ করতে হবে, কারণ আমি জানতেছি আমার এইসব কান্ট্রির ভিত্তিতে বেশি ভিজিটর আসতেছে। তাহলে আপনি তো দেখতেই পারতেছেন যে মানে স্পেসিফিক কোন কোন কান্ট্রি থেকে আমার এই কিওয়ার্ডটার উপরে বেশি ভিজিটর আসতেছে, এই 4টা কান্ট্রি থেকে। বুঝতে পারছেন জিনিসটা? এখানে আমাদের মূলত দেখার যে বিষয়টা সেটা হচ্ছে ট্রেন্ডটা। এখন আপনি প্রশ্ন করতে পারেন যে ট্রেন্ড তো আমি অ্যাডওয়ার্ডই দেখতে পাচ্ছিলাম, তাহলে আমি আবার এখানে আসলাম কেন, তাই না? গুগল ট্রেন্ড এক্সপ্লোরে কেন আসলাম? পার্থক্যটা হচ্ছে যে আমরা কান্ট্রি তো আছেই, তাছাড়া এখানে যে ট্রেন্ড যে দেখাচ্ছে সেই ট্রেন্ডটা আর চাইতে দেখবেন কি যে এখানে দেখেন এটা কত জানুয়ারি 2016 পর্যন্ত দেখাচ্ছে। দেখি তো এখানে কত পর্যন্ত দেখাচ্ছে, এখানে কিন্তু দেখাচ্ছে ফেব্রুয়ারি পর্যন্ত দেখাচ্ছে, তাই না? তার মানে এখানে কিন্তু আরো মোর ডিটেইলসে দেখতে পাচ্ছি না, দেখানোর জন্য হ্যাঁ আরো ডিটেইলস আরো ক্লিয়ার ভাবে দেখতে পাচ্ছি, আপডেটেড। সো এই কারণে ট্রেন্ডটা আমার মতে এখান থেকে দেখার চাইতে এখান থেকে দেখাটাই সবচেয়ে ভালো। গুগল ওকে, ট্রেন্ডটা দেখানো বেটার। হ্যাঁ, তাহলে যে সকল কিওয়ার্ড এখান থেকে আপনার কাছে মনে হবে যে ওই সার্চ ভলিউম, কম্পিটিশন, সাজেস্টেড বিড আউট, সিপিসি, এগুলো আপনার যে স্ট্যান্ডার্ডকে মেনটেন করেছে যে সকল কিওয়ার্ড, তাদেরকে দ্বিতীয় স্টেপসে পরীক্ষা করার জন্য আপনি চলে আসবেন কোথায়? গুগল ট্রেন্ড এক্সপ্লোরে। অবশ্যই সেটা past 12 month or last 30 days, সরি past 90 days দেখতে পারেন, 12 মান্থ দিলেও হয়, এটা দেখতে হবে। আর একটা বিষয় দেখে রাখা ভালো, এটা জরুরি না, সেটা হচ্ছে যে এখানে যদি ইউরোপ কান্ট্রি গুলো আসে তাহলে একটা ভালো একটা সিগন্যাল দিচ্ছে। ধরেন যদি এখানে হতো বাংলাদেশ বা ইন্ডিয়া, তাহলে যেটা হতো কি বোঝা যেত যে এই ধরনের কিওয়ার্ডে যেহেতু বাংলাদেশের লোক বা ইন্ডিয়ার লোকেরা বেশি সার্চ করে, তার মানে ওখানে আমাদের যেটা হবে পটেনশিয়াল কাস্টমার পাওয়াটা একটু টাফ হবে। কেন টাফ হবে? কারণ স্বাভাবিকভাবেই বাংলাদেশের লোকেরা আমরা এখনো অনলাইনে অতটা হ্যাবিচুয়েট হইনি যে এই ধরনের সার্ভিস গুলো আমরা হয়তো বা কি করব, মানে এই ধরনের প্রোডাক্টগুলি আমরা অনলাইনে নিব বা তাদের পটেনশিয়াল কাস্টমার আমরা হব, তাই না? কিন্তু যখন ইউনাইটেড কিংডম, ইউনাইটেড স্টেটস, অস্ট্রেলিয়া, এরকম ভালো ভালো উন্নত যে দেশগুলো আছে, তারা যখন এখানে এরকম 100 বা 80 70 থাকবে, তার মানে বোঝা যাচ্ছে তারা কিন্তু তাদের মধ্যে কিন্তু অনলাইনে পটেনশিয়াল কাস্টমার আছে, তাই না? তা আমাদের সবসময় টার্গেট থাকবে ওই রকম ইউরোপ কান্ট্রি বা আরো উন্নত যে দেশগুলো আছে, তারা যদি এখানে টপে থাকে তাহলে ওই কিওয়ার্ডটা আমার জন্য আরো একটা পজিটিভ সিগন্যাল শো করছে। ধরেন এখানে ট্রেন্ড ভালো, কিন্তু এখানে দেখাচ্ছে ইন্ডিয়া বা পাকিস্তান বা বাংলাদেশ, ওই ক্ষেত্রে কিন্তু আমার একটা প্রশ্ন থেকে যায়, তাহলে হ্যাঁ ঠিক আছে ট্রেন্ড ভালো, ঠিক আছে এখানে এই বিষয়গুলো, কিন্তু তারপরে ওই কান্ট্রির লোকেরা ওই ক্ষেত্রে মানে আমরা একটা কনফিউশন থেকে যাই। কিন্তু এখন কিন্তু কোনো আর কনফিউশন থাকছে না, ক্লিয়ার বিষয়টা এরকম যে তাহলে যদি এখানে ইউরোপ কান্ট্রিগুলো হয় তাহলে আরো ভালো, যদি না হয় আপত্তির কিছু না, তবে আপনি চেষ্টা করবেন। ধরেন আপনার দুইটা কিওয়ার্ড আছে, একটাতে দেখাচ্ছে ইউনাইটেড কিংডম এরকম 100, আরেকটা দেখাচ্ছে ইন্ডিয়াতে 100, তাহলে আপনার কোনটা পিক করা উচিত? ডেফিনেটলি ইউনাইটেড। আমি এটা বোঝাতে চাচ্ছি, তার মানে এই না যে এখানে ইন্ডিয়া আছে দেখে নেওয়া যাবে না, বিষয় তা না। যদি বেটার অল্টারনেটিভ এরকম ইউরোপ কান্ট্রি থাকে তাহলে আপনি ওটাই নেওয়া উচিত, যদি অবশ্যই তার ট্রেন্ড ভালো হইতে হবে কিন্তু, তাই না? এই হচ্ছে বিষয়। গুগল ট্রেন্ডে আরো কিছু সুবিধা আছে, যেমন কোন কোন কিওয়ার্ড দেখেন রাইজিং এ যাচ্ছে এগুলি দেখাবে, যদিও এই কিওয়ার্ডটাতে তাদের কাছে আমাদের কিওয়ার্ডটা ঠিকমতো কপি করা আছে। আচ্ছা, সে আরো কিছু কিছু বিষয় দেখাবে আপনাকে যে রাইজিং কি কি কিওয়ার্ড আছে এই মুহূর্তে, সেই যদি টোটাল তার কাছে যদি ভলিউম না থাকে দেখাবে না, টপ কিওয়ার্ডস, রাইজিং কিওয়ার্ডস, এরকম কিছু কিছু তার কাছে রিপোর্ট থাকলে সে দেখাবে। তাছাড়া রিলেটেড দেখেন আরো কিছু কিওয়ার্ড দেখা যায় ভালো ভালো, এই যে হাই ব্লাড সিমটমস দেখেন দেখা যাচ্ছে, আমি তাহলে আরো ভালো কিছু কিওয়ার্ড পেয়ে যাচ্ছি না ওখান থেকে। আচ্ছা, আরেকটা জিনিস যেটা দেখা যায় সেটা হচ্ছে যে আরো স্পেসিফিক আমরা যেতে পারি। দেখেন আমরা এখানে ইউনাইটেড স্টেটস থেকে নাকি সবচেয়ে বেশি সার্চ হচ্ছে, তাহলে আমি ইউনাইটেড স্টেটস তো অনেক বড় জায়গা, সেটারও স্পেসিফিকেশনে আমরা যেতে পারি। সেক্ষেত্রে আমরা ইউনাইটেড স্টেটসে ক্লিক করে আমরা দেখেন এই যে আরকানসাস যে নামক যে জায়গাটা, সেখান থেকে সবচেয়ে বেশি এই হাই ব্লাড সুগারটা নিয়েই সবচেয়ে বেশি সার্চ হচ্ছে। তাহলে আমি যদি এই আরকানসাস এই জায়গাটাতে যদি লোকাল এসইও করি তাহলে সবচেয়ে বেশি টার্গেটেড অডিয়েন্স আমি পাবো, তাই না? তাহলে আমার জন্য আমার কিওয়ার্ড, আমার এসইও অপটিমাইজেশনের টার্গেট গোলটা সেট করা আরো সহজ হয়ে যাচ্ছে। ক্লিয়ার? গুগল ট্রেন্ড তাহলে আপনাকে কিভাবে উপকৃত করছে?
বোঝা যায় বিষয়টা? আচ্ছা, তো মূলত এই উদ্দেশ্যে আমরা এই এটা ব্যবহার করি। এছাড়া আপনার এই ট্রেন্ডে এক্সপ্লোরে আপনারা যদি যান, এখানে বর্তমানে এই মুহূর্তে এই সপ্তাহে সবচেয়ে ট্রেন্ডিং কি কি বিষয়, কোন কান্ট্রিতে কোন জিনিসটা সবচেয়ে বেশি ট্রেন্ড, কোনটা নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে, সেটাও কিন্তু আপনারা এই ট্রেন্ড এক্সপ্লোরের হোমে যদি যান তাহলে আপনারা কি করতে পারবেন, দেখতে পারবেন। বা ট্রেন্ডিং সার্চেসে যদি আমি যাই, টপ চার্টস, ট্রেন্ডিং সার্চেস যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো আপনি দেখতে পারেন। দেখেন লেখা আছে মানডে ফেব্রুয়ারি 15, 2016, যে কোনগুলিতে সবচেয়ে বেশি আলোচনা হয়েছে, বিভিন্ন ক্যাটাগরি, এখানে মিউজিক, হেলথ, বিভিন্ন টেকনোলজি, বিভিন্ন ক্যাটাগরি আছে। আপনি এখান থেকেও চাইলে ধারণা নিতে পারেন। তবে আমার মনে হয় ওখানে যাওয়ার দরকার নাই, তার চাইতে ভালো আপনি যে বিষয়টা নিয়ে ওয়েবসাইট করতে চাচ্ছেন সেই বিষয়টাতেই আপনি সীমাবদ্ধ থাকেন। ওকে, এই যে পাইলাম আপনি যে আরকানসাস আমেরিকা, হ্যাঁ, স্পেসিফিক ওই জায়গার উপর কি আমার পাবলিশ হবে, যে তারা সার্চ দিলে আমার এটা আগে পড়ে তারা আপনি লোকাল এসইও বলে একটা কথা আছে, যে একটা নির্দিষ্ট জোনে আপনি চাচ্ছেন আপনার ওয়েবসাইটটা সবচেয়ে বেশি প্রায়োরিটি পাক। ঠিক আছে, একটা নির্দিষ্ট দেশে, একটা নির্দিষ্ট আপনি একটা জিনিস খেয়াল করে দেখেন যে আপনি এখন ধরেন আপনি একটা সার্ভিস দেন, সেই সার্ভিসটা শুধু বাংলাদেশে দেন, তাহলে এখন ওই প্রোডাক্টটা বাংলাদেশেই আপনি সেল করেন, আপনার বিজনেস বাইরে নাই, ঠিক আছে, বা ওই বিজনেস করার জন্য আপনার কোনো অনুমতি নাই, ট্রেড লাইসেন্স নাই, কিছু নাই, আপনি তাহলে বিজনেস করতে পারবেন না। তাহলে আপনার টার্গেট থাকবে যে বাংলাদেশি লোকেরাই যেন সবচেয়ে বেশি আপনাকে খুঁজে পায়। তো এই জন্য আপনাকে কি করতে হবে, তাহলে বাংলাদেশের লোকাল এসইও করতে হবে, তাই না? তো বিষয়টা অনেকটা এইরকম। তো আমি যেহেতু দেখতে পাচ্ছি যে এই এরিয়া থেকেই সবচেয়ে বেশি, তাহলে আমি চেষ্টা করবো ওই কান্ট্রির সার্চ ইঞ্জিনেই যেন আপনার ওয়েবসাইটটা সবচেয়ে বেশি প্রাধান্য পায়। ঠিক আছে, বিষয়টা এরকম হয়। এক এক দেশের গুগলের সার্চ ইঞ্জিনে রেজাল্ট কিন্তু এক এক রকম হয়। ঠিক আছে, যেমন google.com.bd-তে যে হয়তো বা 3 নম্বরে আছে, ও হয়তো বা গুগল ধরেন জার্মানি যেটা, সেখানে হয়তো বা অন্য পজিশনে আছে, এখানে 3-এ আছে দেখে ও যে ওই সার্চ ইঞ্জিনে 3-এ তা না, পার্থক্য হবে, এটা স্বাভাবিক ব্যাপার। ঠিক আছে, হ্যাঁ, আর সার্চ ইঞ্জিন ভ্যারি করে কান্ট্রি সার্চারের উপর। ধরেন ঢাকা ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটি কোথায়, চীনে নাকি ঢাকায়? তো স্বাভাবিকভাবেই ঢাকা ইউনিভার্সিটি লিখে যখন সার্চ করছে মানুষ, গুগল আইপিটা ট্র্যাক করতেছে, বুঝতেছে যে না, এই ঢাকা ইউনিভার্সিটি যেখানেই থাক কিন্তু বাংলাদেশের আইপি অ্যাড্রেস থেকেই সবচেয়ে বেশি খোঁজে, তার মানে ঢাকা ইউনিভার্সিটি রিলেটেড যে কিওয়ার্ড সেটাকে বাংলাদেশেই এটাকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দেওয়া উচিত, বাংলাদেশের google.com.bd সার্চ ইঞ্জিনে। ইয়েস, হ্যাঁ, গুগল বাংলাদেশে, ক্লিয়ার বিষয়টা? সো ওই ক্ষেত্রে আমার লোকাল এসইও করতে হবে। এক মিনিট, হ্যাঁ, এখন আমরা একটু বিরতিতে যাচ্ছি।